আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার র্যামের ওয়ারেন্টি আপনার মনের অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে বা অন্য পার্টসের ওয়ারেন্টি কী কী কাজ করলে নষ্ট হয়ে যায়, এবং আপনার বাজেট যদি খুবই সীমিত থাকে সেই বাজেটের মধ্যে ভালো মানের ডেস্কটপ কম্পিউটার কিভাবে আপনি বানাবেন। এবং আজকের এই কনফিগারটি করা হয়েছে 15,500 টাকায়। আই থিঙ্ক এই কনফিগারটি আপনারা যারা বাজেটের মধ্যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তাদের খুব ভালো মতোই হেল্প করবে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আমার হাতে আপনারা একটি র্যাম দেখতে পাচ্ছেন, এবং এই র্যামটিতে অ্যাডাটা লেখা, এবং অনেক সময় DDR3 যে র্যামগুলো আছে সেগুলোতে ব্র্যান্ড নেম অ্যাডাটাই বেশি লেখা থাকে। বাট এটি কি আসলে একটি অ্যাডাটা ব্র্যান্ডের র্যাম? আসলে কিন্তু এগুলো অ্যাডাটা ব্র্যান্ডের র্যাম না, এগুলো লোকালভাবে পারচেস হয় চায়না থেকে, এরপরে এগুলোর উপরে লেভেলিং করা হয়। আর আমরা যারা অল্প বাজেটের মধ্যে ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে চাচ্ছি তাদের কিন্তু এই র্যামগুলো ছাড়া সহায় সম্বল থাকে না, কারণ এই র্যামগুলোর প্রাইস খুবই চিপ, এবং এই চিপ প্রাইসের মধ্যে কিন্তু এই র্যামগুলোর ওয়ারেন্টি 1 বছর 2 বছর থাকে। বাট যে র্যামগুলো অফিসিয়াল অ্যাডাটা বা যে র্যামগুলো কিংসম্যানের, যে র্যামগুলো অফিসিয়াল টিমের, সেই র্যামগুলোতে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। এবং DDR3 র্যামের ক্ষেত্রে কিন্তু এই র্যামগুলো খুব কম পাওয়া যায়। একটু হিসাব করলে দেখবেন যে প্রোডাক্টের ইউজার যত বেশি সে প্রোডাক্টের প্রাইস কিন্তু তত কমে যায়, অর্থাৎ প্রডিউস বেশি হয়। আর যে প্রোডাক্টের কাস্টমার যত বেশি কম থাকে সে প্রোডাক্টটা কিন্তু বাজারে কম চলে, এবং দেখা যায় যে প্রোডাকশন রেটটি বেড়ে যায়। আপনারা সেই হিসেবটি করলে দেখা যায় যে DDR3 র্যাম এখন খুব কম চলে, এখন সবচাইতে বেশি চলে হলো DDR4 র্যাম। কারণ আপনি যদি এখন 6 জেনারেশনের একটি ডেস্কটপ কম্পিউটার বানান বা AMDর যে কোনো ডেস্কটপ কম্পিউটার বানান, সেক্ষেত্রে কিন্তু DDR3 র্যাম সাপোর্ট করে না, সেখানে কিন্তু DDR4 র্যাম সাপোর্ট করে। সো কোম্পানিগুলো ইনভেস্ট কিন্তু ওই DDR4-এ করছে, কারণ DDR3-র ইউজার এখন দিনে দিনে কমে যাবে। আর যাদের DDR3 র্যামগুলো নতুন দরকার তাদের কিন্তু ওই DDR4-এর চেয়ে কিন্তু DDR3-তে বেশি টাকা দিয়ে কিনতে হবে। অনেকে মনে করতে পারে যে DDR3-র চেয়ে 4-এর চেয়ে তো DDR3-র পারফর্ম কম, তারপরেও কেন বেশি? এই কারণেই বেশি যে প্রোডাকশন রেটটি বেশি। আর DDR3 যদি 8GB র্যাম আপনারা সাপোজ 1600 মেগাহার্জের র্যাম আপনারা ক্রয় করতে চান প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে, তার প্রাইস কিন্তু 3100 থেকে 3200 টাকা পড়বে 8GBর ক্ষেত্রে। আর 4GBর ক্ষেত্রে প্রায় 1800 থেকে 1900 টাকা পড়বে। সেক্ষেত্রে বাজারে দুইটি ব্র্যান্ড অ্যাভেলেবল আছে, সেটি হলো টিম এবং কিংসম্যান। এগুলোতে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, নতুন র্যাম পাবেন, এবং সেগুলোতে যা লেভেলিং করা থাকে তাই আপনি ইনফরমেশন পাবেন। আর যদি বাজেট কম থাকে 1400, 1500, 1600 বা 2000 টাকা, সেক্ষেত্রে আপনি এই যেগুলো আসলে লোকালভাবে পারচেস করা হয় সেই র্যামগুলো দিয়েই আপনাকে পিসি বিল্ড করতে হবে, প্রাইস যদি কম থাকে। তো আজকের যে বিল্ড, সেই বিল্ডে কিন্তু সেই লোকাল র্যামই ব্যবহার করা হয়েছে। আমি আসলে চাই প্রতিটি ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়া, যাতে আপনি নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন সে বিষয়ে যেন নিশ্চিন্তে থাকতে পারেন। ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনারা আসলে যে 8GB লোকাল র্যাম এগুলো না নিয়ে আপনি কিন্তু ব্র্যান্ডের 4GB র্যাম নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে সার্ভিসটি, সেই সার্ভিসটি কিন্তু আপনি দীর্ঘমেয়াদী পাবেন। যেহেতু বাজেটটি অল্প, 15-16 হাজার টাকার একটি পিসি আপনি বিল্ড করবেন, আপনার যদি ওয়ার্ক লোড খুব বেশি না থাকে, আপনি যদি দীর্ঘদিন পিসিটি ব্যবহার করতে চান, তাহলে আপনি প্রত্যেকটি প্রোডাক্ট একটু কোয়ালিটি সমৃদ্ধ নিলে আই থিঙ্ক আপনার সার্ভিসের যেই রেঞ্জটি সেটি বাড়বে। অর্থাৎ যে পিসিটি আপনি লোকাল প্রোডাক্ট দিয়ে 2 বছর চালাতে পারতেন, সে পিসি যদি আপনি সবগুলোই অরিজিনাল প্রোডাক্ট দিয়ে বিল্ড করেন তাহলে অন্তত 5 বছর সার্ভিস আপনাকে দিবে। এক্সট্রা 3 বছর কিন্তু আপনি সহজে সার্ভিসটি পেয়ে যাবেন। আমার হাতে যে SSDটি আছে, এই SSD আসলে কিন্তু জেনুইন পাওয়া যায়। কথাটি দেখেন যে সকল যে মাদারবোর্ড, সকল মাদারবোর্ডে কিন্তু DDR3 র্যাম সাপোর্ট করে না। বাট একজন যদি কোর টু ডু ইউজার, সে যদি মনে করে একটা SSD সে ব্যবহার করবে, সে কিন্তু এই SSD ব্যবহার করতে পারে। আবার যদি একজন
Core i5-এর 12 জেনারেশন ইউজার, সেও যদি মনে করে যে আমি একটি এসএসডি ব্যবহার করব আমার সেটআপে, সেও কিন্তু ব্যবহার করতে পারবে। অর্থাৎ যদি মাদারবোর্ডে SATA কানেকশন থাকে তাহলে সে এসএসডি ব্যবহার করতে পারবে, কিন্তু র্যামের ক্ষেত্রে কিন্তু তা না। 6 জেনারেশনের নিচে যে মাদারবোর্ডগুলো আছে সবগুলোই কিন্তু DDR3 র্যাম ব্যবহার করতে হবে, আবার যদি 6 জেনারেশনের উপরে হয় DDR4। সেই কারণে DDR4 র্যামের চাইতে DDR3-র যেগুলো অথেন্টিক র্যাম সেগুলোর প্রাইস কিন্তু বেশি। এই সেটআপে রাখা হয়েছে 256 জিবি কিংসম্যান ব্র্যান্ডের একটি এসএসডি রাখা হয়েছে, যার রিড স্পিড 560 এবং রাইট স্পিড 500 লেভেলিংয়ে লেখা আছে, 4 বছরের ওয়ারেন্টি আছে। অর্থাৎ আমি দুইটি প্রোডাক্ট সম্পর্কে বলেছি, প্রথমে র্যাম সম্পর্কে বলেছি, র্যামেও 2 বছরের ওয়ারেন্টি আছে, এসএসডিতে ওয়ারেন্টি আছে 4 বছর। এখন প্রসেসরটি নিয়ে কথা বলতে চাই। প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল Core i5-এর 3rd জেনারেশন, এবং এই প্রসেসরটিতে 4টি কোর পাবেন এবং 4টি থ্রেড পাবেন। এবং ইন্টেল Core i5-এর 4th জেনারেশন প্রসেসর, সেখানেও কিন্তু 4টি কোর 4টি থ্রেড, বাট 3rd জেনারেশন প্রসেসরে গ্রাফিক্সটি একটু কম দেওয়া থাকে, আর 4th জেনারেশন প্রসেসরে 3rd জেনারেশনের তুলনায় গ্রাফিক্সটি বেশি দেওয়া থাকে। ক্লিয়ার? এবং এই প্রসেসরের প্রাইসটি উঠানামা করে, কখনো 2400 2600 এরকমই ঘোরাফেরা করে। আর যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, আমি যদি চিপ বাজেটের মধ্যে মাদারবোর্ড নিতে চাইতাম তাহলে এখানে আমাকে কোরিয়ান মাদারবোর্ড নিতে হতো, বাট কোরিয়ান মাদারবোর্ডগুলো কি, সেগুলো লাগেজ আকারে আসে বা সেগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। আমি আসলে লাস্ট কতদিন আগে কোরিয়ান মাদারবোর্ডগুলো বিক্রয় করেছি আমার ঠিক মনে নাই, এবং আমি কিন্তু ভিডিওর মাধ্যমে কোরিয়ান মাদারবোর্ডগুলো নেওয়ার প্রতি সবসময় আপনাদের যে আগ্রহ ছিল সে আগ্রহকে নিরুৎসাহিত করার চেষ্টা করছি। বিকজ একটি সেটআপ কষ্ট করে যদি নেন, 10,000 টাকা 15,000 টাকা সেটআপে কষ্ট করে যদি নেন, একটা সময় দেখা গেল যে পিসি বিল্ড করে আজকে নিয়ে গেলেন, কালকে এই সমস্যা বা এই সপ্তাহের পর সপ্তাহ সমস্যা হবে, এগুলো কিন্তু কোরিয়ান মাদারবোর্ডে বেশি হয়। সো কোরিয়ান মাদারবোর্ড আপাতত অ্যাভয়েড করেন। ইসোনিক ব্র্যান্ডের H61 মাদারবোর্ড, যেটি কিন্তু আসলে মোটামুটি ভালো মধ্যেই বলা যায়, কারণ ইসোনিক ব্র্যান্ডের অনেক মাদারবোর্ড বিক্রয় করেছি, সেগুলোতে ইস্যু খুবই কম পাওয়া গিয়েছে। 1 বছরের ওয়ারেন্টি আছে, ইনটেক্ট মাদারবোর্ড, VGA HDMI আউটপুট আপনারা পাবেন। যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে এটি রেভেনজার্স ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। রেভেনজার্স ব্র্যান্ডের একটি লাইট পাওয়ার সিরিজের আরেকটি ভ্যালু পাওয়ার ছিল, বাট লাইট পাওয়ার সিরিজটা যেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে সেটি তুলনামূলকভাবে আরও আধুনিক। এই পাওয়ার সাপ্লাইও কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছে। আর রেভেনজার্স ব্র্যান্ডের একটি আউটস্ট্যান্ডিং ক্যাসিং রাখা হয়েছে। এই ক্যাসিংটিতে কিন্তু 4টি ফ্যান দেওয়া আছে, এবং 4টি কিন্তু গুড কোয়ালিটি ফ্যান, এবং পাশে অ্যাক্রিলিক গ্লাস প্যানেল আছে। আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন যে যেগুলো কোয়ালিটি ক্যাসিং সেগুলো কিন্তু ওই যে নিচে কিন্তু আলাদাভাবে স্ট্যান্ড দেওয়া থাকে, আর এই স্ট্যান্ডের জন্য কিন্তু কিছুটা হলে বাজেট বাড়ে। আর একদম নর্মাল যে ক্যাসিংগুলো সেগুলো নিচে গোল গোল কী যেন দেওয়া থাকে, ওইগুলোতে আসলে খুব বাজেটটি আসলে কমের মধ্যে রাখার জন্য সেগুলো করে কিনা আমার জানা নেই। এই ক্যাসিংটির উপরে দিকে কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আর কম বাজেটের ক্যাসিং কিনলে হবে কি, যে ওই যে ফ্যানগুলো আছে ফ্যানগুলো অতিরিক্ত সাউন্ড করে, RGB ঠিকই জ্বলে, ফ্যানগুলো সাউন্ড করে, বা ঠিক মতো আসলে ভেতরের এনভায়রনমেন্টটি কুল করতে পারে না। এই ছিল আসলে 15,500 টাকার সেটআপ। এই সেটআপটির সাথে আপনারা আপনাদের প্রিয় দলের জার্সি পাচ্ছেন একদম ফ্রি, এবং এই সুযোগটি কিন্তু বিশ্বকাপ চলা পর্যন্ত। আর আমাদের এই অফারটি নিতে গেলে আপনাদের আসতে হবে সুবাস্তু অর্কিড ICT ভবন 7 ফ্লোর 703 থেকে 40। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।